হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক টেট প্রশ্নভুল মামলার শুনানির সম্পূর্ণ বাংলায় ব্যাখ্যা থাকবে। 2014 প্রাথমিক টেটে সকল প্রার্থী 6 নম্বর পাবে কিনা সেই মামলায় তাৎপর্যপূর্ণ শুনানি হয়েছে গতকাল 9 সেপ্টেম্বর 2024 তারিখে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি সুব্রত তালুকদার মহাশয় তারা যে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিলেন যে প্রত্যেক প্রার্থীকে 6 নম্বর করে দিতে হবে প্রাথমিক টেট 2014, সেই অর্ডারটিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে প্রাথমিক শিক্ষা পর্ষদ নতুন একটি এসএলপি দায়ের করেছে। সেই মামলা নতুন বেঞ্চে শুনানি হয়েছে কোর্ট নাম্বার 1-এ মাননীয় চিফ জাস্টিস DY চন্দ্রচূড় স্যারের বেঞ্চে শুনানি হয়েছে গতকাল। ইতিপূর্বে প্রশ্নভুল মামলাটি অন্য আরেকটি বেঞ্চে শুনানি হয়েছিল এবং সেখানে দীর্ঘদিন ধরে এই মামলাটি কোনো রকমভাবে শুনানি আর চলে না। তো গতকাল কি কি আপডেট উঠে এসেছে, কি কি গুরুত্বপূর্ণ শুনানি হয়েছে তার বিস্তারিত জানবো আমরা এই ভিডিওর মধ্যে। বিচারপতি কি কি মন্তব্য করেছেন, পিটিশনাররা কি কি মন্তব্য করেছেন, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। তো চলুন টেট 2014 প্রশ্নভুল মামলায় কি কি আপডেট উঠে এলো শুনানির বিস্তারিত ব্যাখ্যা আমরা করে নেব। তো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সুব্রত তালুকদার স্যারের বেঞ্চে প্রত্যেক টেট পরীক্ষার্থীদের 6 নম্বর করে দেওয়ার নির্দেশ ছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আবার নতুনভাবে আরেকটি এসএলপি দায়ের করেছে গত আগস্ট মাসের 17 তারিখেই এবং এই নতুন এসএলপিটি শুনানি হয়েছে গতকালকে। তো গতকাল মাননীয় চিফ জাস্টিস DY চন্দ্রচূড় স্যারের বেঞ্চে কোর্ট নাম্বার 1-এ 35 নম্বর সিরিয়ালে এই টেট 2014 প্রশ্নভুল মামলাটি শুনানি হয়েছে। তো 35 নম্বর সিরিয়ালে শুনানির জন্য লিস্টেড হলেও এই মামলাটি শুনানি করাতে গিয়ে প্রায় দিনের শেষ পর্যায়ে গিয়ে প্রায় 4টের কাছাকাছি গিয়ে এই মামলাটি শুনানির জন্য উঠেছিল সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 1-এ। তো শুনানির একদম শুরুতেই প্রাথমিক শিক্ষা পর্ষদের লয়ার তিনি কথা বলা শুরু করেন এবং তিনি কি কি ঘটনা ঘটেছে ইতিপূর্বেই সেই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরার চেষ্টা করেন। তো এই সময় মাননীয় চিফ জাস্টিস মহাশয় তিনি প্রশ্ন করেন প্রাথমিক শিক্ষা পর্ষদের লয়ারকে যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে জাজমেন্ট এসছে প্রায় দীর্ঘ সময় পেরিয়ে গেছে, সেখানে 402 দিনও বেশি টাইম অতিবাহিত হয়ে গেছে। তো তারপরে এসে গিয়ে কেন আপনারা নতুন করে এসএলপি ফাইল করছেন, কেন এতটা ডিলে হলো, পর্ষদকে ডিলে কেন করলো, তারা পর্ষদ এতটা ডিলে কেন করলো? তো পর্ষদের লয়ার কতগুলো পয়েন্টে তিনি যুক্তি খাড়া করার চেষ্টা করছিলেন, কিন্তু তিনি যে বিষয়গুলো উত্থাপন করছিলেন সেই বিষয়গুলো যথার্থভাবে ক্লিয়ার ছিল না বা বোধগম্য হচ্ছিল না। তো তিনি কাদেরকে নাম্বার দিতে চান এবং কাদেরকে নাম্বার দিতে চান না সেই বিষয়টা তিনি ক্লিয়ার করতে পারছিলেন না। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে জাজমেন্টটা দিয়েছে প্রত্যেক ক্যান্ডিডেটকে 6 নম্বর দেওয়া, সেই অর্ডারটিকে যদি তারা মেনে নেয় তাহলে তাদের কি প্রবলেম হতে পারে, পর্ষদ অ্যাকচুয়ালি তারা কি চায়? তো পর্ষদের লয়ার বলেন যে এই প্রাথমিক টেট 2014 এই প্রশ্নভুল মামলাটি বেলা এম ত্রিবেদী মহাশয়ের বেঞ্চে সেখানে বেশ কিছুটা শুনানি হয়েছে এবং সেখানে একটি পার্টে আপাতত স্থগিতাদেশ রয়েছে। তো টেট 2014 প্রশ্নভুল মামলায় যদি প্রত্যেক ক্যান্ডিডেটকে 6 নম্বর দেওয়া হয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ মতো, তাহলে পর্ষদের কি ক্ষতির সম্মুখীন হতে হবে বা পর্ষদের কি এই মুহূর্তে ডিফিকাল্টিস আসবে সেই বিষয়গুলো তিনি তুলে ধরার চেষ্টা করছিলেন। তো মাননীয় চিফ জাস্টিস যখন জানলেন যে এই প্রাথমিক টেট প্রশ্নভুলের একটি মামলা বেলা এম ত্রিবেদী মহাশয়ের বেঞ্চে শুনানি চলছিল, তো আরেকটি নতুন এসএলপি যখন এই কোর্ট নাম্বার 1-এ উঠলো তখন চিফ জাস্টিস বললেন যে যেহেতু টেট প্রশ্নভুল মামলাটি ওই বেঞ্চে পার্টিকুলার ওই বেঞ্চে বেলা এম ত্রিবেদী মহাশয়ের বেঞ্চে শুনানি চলছিল, সেহেতু এই মামলাটি এই বেঞ্চে শুনানি করানোটা যথার্থ হবে না। তো পর্ষদের লয়ার তিনি কিন্তু তেমনভাবে আপত্তি করেননি। তো বিচারপতি বলেন তাহলে এই এসএলপিটি মূল যে মামলা রয়েছে বেলা এম ত্রিবেদী মহাশয়ের যে বেঞ্চে মামলা চলছিল সেই মামলার সঙ্গে ট্যাগ করে দেওয়া হোক। তো পর্ষদের লয়ার সেখানে সম্মতি জানান যে তাদের কোনো আপত্তি নেই। অন্যদিকে এই মামলার সঙ্গে যারা রেসপন্ডেন্ট রয়েছেন অর্থাৎ প্রতিভা মণ্ডল, সেই ক্যান্ডিডেটের অ্যাডভোকেট তিনি জানান যে এই মামলায় যাকে পার্টি করা হয়েছে বা রেসপন্ডেন্ট করা হয়েছে প্রতিভা মণ্ডল, সেই প্রতিভা মণ্ডল তিনি অলরেডি 6 মার্কস পেয়ে গেছেন এবং বর্তমানে চাকরিরত অবস্থায় রয়েছেন। কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে 6 নম্বর তিনি পেয়েছেন, সুতরাং তাকে আর বেনিফিট হওয়ার মতো পরিস্থিতি নেই। তিনি যেহেতু 6 নম্বর পেয়ে টেট পাস করে বর্তমানে চাকরিরত অবস্থায় রয়েছেন, সুতরাং তিনি এই মামলার সঙ্গে আর নতুনভাবে কানেক্টেড থাকার কোনো প্রাসঙ্গিকতা তার নেই এবং সে প্রায় 4 বছরেরও বেশি সময় ধরে তিনি চাকরি করছেন। এবং তিনি জানান যে এই প্রতিভা মণ্ডল বা এই জাতীয় যারা 6 নম্বর পেয়ে চাকরি করছে তাদের যাতে করে কোনো রকমভাবে ক্ষতির সম্মুখীন না হয় বা চাকরির কোনো রকমভাবে ক্রিটিক্যাল সিচুয়েশন না আসে সেদিকে তিনি প্রেয়ার জানিয়েছেন। তো তিনি প্রশ্ন করেন যে আমরা যেহেতু অলরেডি এই মামলা থেকে বেরিয়ে এসেছি, আমরা এই মামলা থেকে বেনিফিটেড হয়ে গেছি, সুতরাং তাদেরকে আবার কেন পার্টি করা হলো তা কিন্তু তিনি প্রশ্নচিহ্ন তোলেন। তো একবার যেহেতু তিনি নাম্বার পেয়ে গেছেন, 6 নম্বর অলরেডি পেয়ে গেছেন, তো নতুন করে তাকে আর 6 নম্বর পাওয়ার প্রশ্ন নেই। তো তিনি 6 নম্বর না পেলেও অলরেডি যেহেতু 82 মার্কস পেয়ে যাচ্ছেন রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেট, সেহেতু অ্যাকচুয়াল যে সমস্ত ক্যান্ডিডেটরা যাদের অ্যাকচুয়াল মার্কস প্রয়োজন রয়েছে, 6 নম্বরটা প্রয়োজন রয়েছে, তাদেরকে এই মামলার অ্যাপ্রোপ্রিয়েট পার্টিকে
কানেক্টেড করা হোক বা এই মামলা রেসপন্ডেড করা হোক, এমন তিনি প্রেয়ার জানিয়েছেন। তো চিফ জাস্টিস মহাশয় তিনি বলেন যে যারা 6 নম্বর না পেয়ে যারা চাকরি অবস্থায় রয়েছে বা নতুন করে 6 নম্বর যাদের পাওয়ার কোনো প্রয়োজন নেই বা যারা সার্ভিস করছে অলরেডি, তো তাদের তো এই মামলার কোনো প্রয়োজন নেই, তারা তো অলরেডি সার্ভিস করছে, সুবিধা সমস্ত কিছু তারা বেনিফিটেড পেয়ে গেছে, তাহলে তাদেরকে আবার কেন এই মামলার সঙ্গে পার্টি করা হলো? তো তাদেরকে কোনো রকম ভাবে এফেক্টেড পার্টির মধ্যে ফেলাটা ঠিক হবে না, এমনটা বিচারপতি মন্তব্য করেছেন। তো বিচারপতি বলেন যে যেহেতু টেটের প্রশ্নের মধ্যে ভুল আছে সেহেতু প্রত্যেক ক্যান্ডিডেটকেই তাদের 6 নম্বর পাওয়ার কথা। তো পর্ষদের লয়ার তিনি বিভিন্ন যুক্তি খাড়া করার চেষ্টা করেন, কিন্তু মাননীয় চিফ জাস্টিস মহাশয় তিনি আর বিস্তারিত কিছু শুনলেন না। রেসপন্ডেন্টদের পক্ষ থেকে আরেকজন লয়ার তিনি কথা বলা শুরু করেছিলেন। তিনি বলেন যে যারা অলরেডি এমপ্যানেল হয়ে রয়েছেন বা যারা অলরেডি চাকরি করছেন, ইন সার্ভিস অবস্থায় রয়েছেন বা যে সমস্ত প্যানেল রেডি হয়েছে সেই প্যানেলগুলো বা যারা ইন সার্ভিস অবস্থায় রয়েছেন তারা যাতে করে কোনো রকম ভাবে এফেক্টেড না হন বা তারা যাতে কোনো রকম ভাবে ক্ষতির সম্মুখীন না হন তার জন্য তিনি প্রেয়ার জানিয়েছেন। তো পর্ষদের লয়ার বলেছেন যে সমস্ত এক্সিস্টিং প্যানেলগুলো রয়েছে সেখানে কোনো রকম ভাবে তাদের কোনো আপত্তি নেই বা সেই প্যানেলে কোনো প্রভাব তারা ফেলতে দেবে না বা তারা সেই প্যানেল নিয়ে কোনো কথা বলবে না। তো বিচারপতি বলেন যেহেতু এই মামলাটি অলরেডি অন্য একটি বেঞ্চে মাননীয় বিচারপতি বেলায়েম ত্রিবেদী মহাশয়ের বেঞ্চে উঠেছে এবং সেখানে বেশ কিছুটা শুনানি হয়েছে, সুতরাং সেই বেঞ্চেই অ্যাপ্রোপ্রিয়েট বেঞ্চ হবে, সেই বেঞ্চে এই মামলাটি আপনারা যার বক্তব্য সেখানে আপনারা পেশ করবেন। তো পর্ষদ যেহেতু এসএলপি করতে ডিলে করেছে তাই তাদেরকে একটা ডিলে নোটিশ করা হয়েছে। তো এই ম্যাট 1594 এই মামলাটিতে চিফ জাস্টিস মহাশয় তিনি আর ডিটেলস শুনতে চাননি। এই নতুন এসএলপিটিকে ট্যাগ করে দিয়েছেন আগের যে অলরেডি যে মামলা চলছিল, যে এসএলপি ছিল সেই এসএলপির সঙ্গে, যেটি শুনানি চলছিল মাননীয় বিচারপতি বেলায়েম ত্রিবেদী মহাশয়ের বেঞ্চে, সেই মামলার সঙ্গে এই মামলাটিকে ট্যাগ করে দিয়েছেন এবং সেই বেঞ্চে অ্যাপ্রোপ্রিয়েট হবে এবং সেখানে শুনানি হবে। সেই সঙ্গে মাননীয় চিফ জাস্টিস তিনি একটা বিষয় ক্লিয়ার করে দিয়েছেন যে যারা অলরেডি ইন সার্ভিস অবস্থায় রয়েছেন বা যত রকম অলরেডি প্যানেল প্রিপেয়ার হয়েছে সেই সমস্ত প্যানেল বা ইন সার্ভিসদের কোনো রকম ভাবে প্রভাব যাতে না পড়ে তার জন্য তিনি জানিয়েছেন। সেখানে এই 6 নম্বর প্রশ্নভুল মামলায় কারোর যাতে নাম্বার যদি কোনো রকম ভাবে পরিবর্তন হয় তাহলে ইন সার্ভিসদের কোনো রকম ভাবে নড়চড় করার প্রয়োজন নেই বা তারা যাতে কোনো এফেক্টেড না হন সেদিকে তিনি নজর দিয়েছেন। যারা নতুন ভাবে মামলা করেছে তারা যদি বিবেচনা করে দেখা হয় যে সত্যি তারা মার্কস পাওয়ার যোগ্য তাহলে তাদেরকে বিবেচনা করা যেতে পারে, আদারওয়াইজ নয়। পর্ষদের যুক্তি ছিল যে গণহারে প্রত্যেক ক্যান্ডিডেটকে যারা অ্যাটেম্প করেছিল বা তারা পরীক্ষায় বসেছিল তাদের প্রত্যেকের মার্কস দেওয়া থেকে এইখানে তাদের আপত্তি ছিল যে সবাইকে 6 নম্বর দেওয়াটা খুবই ডিফিকাল্টিস হয়ে যাবে তাদের পক্ষে। যদি দেখা যায় যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাটেম্প করেছিল শুধুমাত্র তাদেরকেই নাম্বার দেওয়ার হয় তাহলে তারা সেই অর্ডারটিকে মান্যতা দিতে পারে। যদিও টেটে যেহেতু নেগেটিভ মার্কস নেই সেহেতু প্রত্যেককেই অ্যাটেম্প করেছে। তো মাননীয় চিফ জাস্টিস মহাশয় তারা আর বিস্তারিত শুনানি করাতে চাইলেন না, তিনি বিস্তারিত শুনানি করিয়ে অ্যাপ্রোপ্রিয়েট বেঞ্চে সেটাকে ট্যাগ করে দিয়েছেন এই মামলাটিকে এবং সেখানেই মামলাটিকে মেটাতে বললেন। তবে ইন সার্ভিসদের যাতে করে কোনো রকম ভাবে ডিস্টার্ব না করা হয় তার জন্য মাননীয় বিচারপতি খেয়াল রাখতে বলেছেন। তো এটুকুই ছিল প্রাথমিক টেট প্রশ্নভুল মামলার 2014 টেট প্রশ্নভুল মামলার বিস্তারিত আপডেট। তো দেখা যাক পরবর্তীতে মাননীয় বিচারপতি বেলায়েম ত্রিবেদী মহাশয়ের বেঞ্চে কবে এই মামলাটি বিস্তারিত শুনানি হয় সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।